টমেটো চপ বানাতে গেলে টমেটো কাটতে হয়, তারপর নুন মাখাতে হয়, আবার যে কটা টমেটো চপ বানানো হবে সেই কয়টা টমেটোর পিস ভাজতে হয়। আজকে আমি টমেটো কাটার ঝামেলা ছাড়াই খুব সহজ আর ইউনিক স্টাইলের এই টমেটো চপটি বানিয়ে দেখাবো। তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি প্যানে 4 কাপ পানি দিয়ে পানির মধ্যে 1 চামচ নুন দিয়ে দিলাম। তারপর মিডিয়াম সাইজের 2টো আলুকে পানির মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। আলুর পরিমাণটা তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। অন্য একটা প্যানের মধ্যে তেল গরম করে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কেটে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। তারপর দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, 2টো কাঁচা ঝাল দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। তারপর 1 চামচ নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ঝালের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে নেব। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দেব আর ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে মিক্স করে নেব। আমি কিছু ভুট্টার দানা সেদ্ধ করে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ভুট্টার দানাটা স্কিপ করতে পারো। এখন স্প্যাচুলা দিয়ে আলুগুলোকে ভেঙে নিচ্ছি আর খুব ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি। বাকি যে আলুগুলো গোটা আছে সেগুলোকে আমি প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে ম্যাশ করে নেব। এখন আমি একটা বাটি দিয়ে প্রায় 1 কাপের মতো বেসন দিয়ে দিলাম। বেসনের মধ্যে 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ ঝালের গুঁড়ো দিয়ে হাফ কাপ পানি দিয়ে মিক্স করে তারপর বাকি হাফ কাপ পানিটা দিয়ে আবার মিক্স করে নিচ্ছি। বেসনের কনসিস্টেন্সিটা বেশি পাতলা হবে না, আবার বেশি মোটাও হবে না, মিডিয়াম একটা ব্যাটার থাকবে। এবার একটা পাত্র নিয়েছি আর এখানে আমি 3টে টমেটো নিয়েছি। এবার একটা টমেটোর মাথাটা প্রথমে ছুরি দিয়ে কেটে নেব, তারপর উপর থেকে এভাবে ছুরি দিয়ে গোল করে কেটে নেব। তারপর উপরের অংশটা কেটে তুলে নেব আর যে কোনো শক্ত চামচ দিয়ে টমেটোর ভেতরে যে পাল্পগুলো আছে সেগুলোকে বের করে দেব। দেখো আমি সব পাল্পগুলোকে বের করে নিয়েছি, এভাবেই আমি সবকটা করে নিয়েছি। এখন আগে থেকে সেদ্ধ করে রাখা আলুর পুরটাকে টমেটোর ভেতরে যতটা ধরে চেপে চেপে আলুর পুরটাকে টমেটোর ভেতরে ঢুকিয়ে দেব। তোমরা চাইলে এখানে টমেটোর পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। দেখো আমি 3টে টমেটোর ভেতরে আলুগুলোকে ভালোভাবে ঢুকিয়ে দিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা বেসনের গোলাটাকে টমেটোর ওপরে ঢেলে দিচ্ছি। তারপর টমেটোগুলোকে বেসনের গোলার মধ্যে ভালো করে গড়িয়ে নিচ্ছি, তাহলে টমেটোর গায়ে পাতলা একটা লেয়ার তৈরি হয়ে যাবে। এখন এভাবে আমি টমেটোগুলোকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর টমেটোর গায়ে বেসনের লেয়ারটা ভালোভাবে শুকিয়ে যাবে। তারপর প্রথমেই যে বেসনের গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আরো হাফ কাপ বেসন দিয়ে মিক্স করে বেসনের গোলাটাকে আরো একটু গাঢ় করে নিয়েছি। এবারে টমেটোগুলোকে এই গাঢ় বেসনের মধ্যে ডুবিয়ে সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই টমেটোগুলোকে একবার হালকা ভেজে তুলে আবার একবার বেসনের গোলার মধ্যে ডুবিয়ে আরো একবার ভেজে নিয়েছি। ভাজা হয়ে যাওয়ার পর তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের ইউনিক স্টাইলের নতুন একটা টমেটোর চপ। হালকা একটু ঠান্ডা হওয়ার পর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর এই টমেটো চপগুলোকে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নেব, তাহলে 3টে টমেটো থেকে আমি মোট 6টা টমেটো চপ পেয়ে যাব। মাঝখান থেকে কাটার পর টমেটো চপগুলোর লুকটা দেখো কতটা ইউনিক, ভেতরে আলুর পুরে ভরপুর, তারপর চারিদিকে টমেটোর লেয়ার আর শেষে বেসনের মোটা আর মচমচে একটা লেয়ারের এই টমেটো চপটা সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে। বাড়িতে একবার এইভাবে টমেটো চপ বানিয়ে সকলের মন জয় করার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ইফতারে চাইলে এই টমেটো চপটা বানিয়ে ট্রাই করতে পারো, আশা করছি অনেক ভালো লাগবে। এইরকম ইউনিক আর টেস্টি সব রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের টমেটো চপের ইউনিক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর এই ভিডিওটা তোমার রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে, ততক্ষণে বাই বাই।